ইউনূসের শাসনামলের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট, বৃহস্পতিবার এটার আদেশ। একটা ইন্টারেস্টিং শিরোনাম এবং অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। বিষয় কি? হামের টিকার ব্যর্থতা। আমি দেখছি যে ইউনূসের শাসনামলের ঘটনা তদন্তে হাইকোর্টে রিট, বৃহস্পতিবার এটার আদেশ। কি আদেশ দেবে জানি না। এগুলো অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে কোর্ট, আবার খারিজ করে দেয়। এই ক্ষেত্রে কি হবে জানি না। তবে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে ইউনূস সরকারের সময় যে ক্ষোভ এখন প্রকাশিত হচ্ছে এবং দিনকে দিন এটা কিন্তু বাড়ছে, থামছে না। এবং তারই একটা প্রতিফলন ঘটলো ইউনূস সরকারের। এখন ইউনূস সরকারের কোনো স্পোকসম্যান নেই, কোনো মুখপাত্র নেই। কারণ ইউনূস সরকারকে সম্ভবত কেউ আর ওন করে না। সালাউদ্দিন আহমেদও নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের সবকিছু খারাপ ছিল না, তার মানে কিছু খারাপ ছিল, এটা কিন্তু একটা স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে। আর বাকিরা তো একদমই নিশ্চুপ, কেউ কোনো কথা বলে না ইউনূস সরকারের পক্ষ নিয়ে। যাই হোক, রোববার হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে, অর্থাৎ রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে হামের টিকা সংগ্রহের বিষয়টি, এতে একটা বিপর্যয় ঘটে। সেই বিপর্যয়ের জন্য মূলত দায়ী করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানকে। যাকে এই ঘটনায় পুরো উপদেষ্টা পরিষদকেই দায়ী করা হচ্ছে। সেই রিট করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রিটে এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে পক্ষকে। এর আগে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার ইস্যুতে গত 6 এপ্রিল সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়। ওই দিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারা দেশে আকস্মিক বিলুপ্ত হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটা বিলুপ্ত হয়ে গেছিল। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। শতাধিক মানে কি, এখন তো 450-র উপরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু এবং সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যাক, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ, নূরজাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা ফারুকী সহ সব উপদেষ্টাদের। এইটা আমার মনে হয় না যে এই রিটটা খুব অ্যাকসেপ্ট হয়ে হবে, হয়তো খারিজই হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম যে নানা বিষয়ে এইটা যেহেতু একটা মৃত্যুজনিত ঘটনা বলে মানুষের ক্ষোভ বিক্ষোভ গুলো প্রকাশ্যে দেখা যাচ্ছে, কিন্তু রাজনৈতিক মহল, অন্যান্য বিভিন্ন মহলেও কিন্তু বাণিজ্য এবং অর্থনৈতিক মহলেও বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছে, পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে কথা হচ্ছে, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা চুক্তি, প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা, অর্থনৈতিক বিপর্যয় এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো নিয়ে এখন একেবারে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। তার মধ্যেই ঘটে গেল এই হামে আক্রান্ত হয়ে 450-র উপরে শিশুর মৃত্যু এবং আরো হাজার হাজার শিশু এবং সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। এই ঘটনায় ক্ষোভটা একেবারে ব্যাপকভাবে দেখা গেছে। তার প্রেক্ষিতেই এই রিটটা, ফলে এই রিটটার ভাগ্য যাই হোক না কেন, এতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ব্যর্থতার এবং তার প্রতি যে মানুষের ক্ষোভ, সেটা অন্তত ভালোভাবে প্রকাশিত হলো। দর্শক।